আমাদের যে ডাকসুর প্যানেল হবে সেই প্যানেলের নাম হবে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। আমাদের ভিশন হচ্ছে ওয়ান স্টুডেন্ট, ওয়ান বেড, ওয়ান টেবিল। আমরা সেটাকে নিয়ে কাজ করতে চাই। এখনও ভাইয়া পলিটিক্স, আপু পলিটিক্সের সূচনা হচ্ছে। কারণ প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনেকেই কিন্তু আবাসন পায় নাই, সিট পায় নাই। আমরা বলতে চাই তাদের আবাসনের ব্যবস্থা করা হবে। যতদিন আবাসনের ব্যবস্থা না করা যায় তাদের জন্য আবাসন বৃত্তির ব্যবস্থা করা হবে। আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে, অন্য কোনো রাজনৈতিক দলের সাথে কোনো এলাই হচ্ছে না। এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম প্রথম বর্ষ থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষার্থী ভাবতে পারছে আগামী দিনের ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে পরিচালিত হবে এবং আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে তারা অংশীজন হতে পারবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাবতে পারছে। এর চেয়ে আর আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণের যে শক্তি, এখন সেটা শিক্ষার্থীদের হাতে। এর চেয়ে বিউটি অফ ডেমোক্রেসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হয় না। ডাকসু নির্বাচন ছাড়া এটা আমরা কোনোভাবেই আসলে চিন্তা করতে পারতাম না। আমরা অনেক ফাইট করেছি, অনেক লড়াই করেছি। আমি নিজে অনশন করেছি, অবস্থান কর্মসূচি করেছি, প্রতিবাদ করেছি। বিশ্ববিদ্যালয়ের অধিকারকামী সচেতন শিক্ষার্থীরা সেখানে সমর্থন দিয়েছেন, অংশগ্রহণ করেছেন। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে চাওয়া, সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে। আজকে আমরা মনোনয়ন সংগ্রহ করেছি। আমাদের প্যানেলের যে নাম, সেটা আমরা এর আগেও বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে আমরা ঘোষণা করেছি। তারপরেও আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আবারও ঘোষণা করছি। আমাদের যে ডাকসুর প্যানেল হবে সেই প্যানেলের নাম হবে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। আমাদের যে স্লোগান, সেই স্লোগানটি হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। কারণ আমরা আর বিগত দিনের সেই যে লেজুর ভিত্তির রাজনীতি, পেশিশক্তির রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি, সেই রাজনীতিতে আর ফেরত যেতে চাই না। আমরা শিক্ষার্থীদেরকে কমিটমেন্ট করছি, আমাদের এই প্যানেল, আমরা যদি শিক্ষার্থীদের সেই ম্যান্ডেট পাই, আমরা বিশ্ববিদ্যালয়ের হল প্রিমিস এবং একাডেমিক প্রিমিসে সাংগঠনিকভাবে কমিটি দিয়ে যে একটা আধিপত্য বিস্তারের আমরা রাজনৈতিক সংস্কৃতি দেখেছি, আমরা সেটা হতে দেব না। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের মাদার অফ অল প্রবলেম যে আবাসন সংকট, আমাদের ভিশন হচ্ছে ওয়ান স্টুডেন্ট, ওয়ান বেড, ওয়ান টেবিল। আমরা সেটাকে নিয়ে কাজ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বৈষম্য আছে। দেখেন, ছেলেদের হল 8টা হল, এক্সটেনশন আছে, মেয়েদের মাত্র 5টা হল। আমরা সেই বৈষম্য চাই না। এবং আমরা প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা যদি আপনাদের ম্যান্ডেট পাই, এখনও ভাইয়া পলিটিক্স, আপু পলিটিক্সের সূচনা হচ্ছে। কারণ প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনেকেই কিন্তু আবাসন পায় নাই, সিট পায় নাই। আমরা বলতে চাই তাদের আবাসনের ব্যবস্থা করা হবে। যতদিন আবাসনের ব্যবস্থা না করা যায় তাদের জন্য আবাসন বৃত্তির ব্যবস্থা করা হবে। আমাদের প্যানেলে আপনারা দেখছেন যে আমরা জিএস পদে আমাদের একজন নারীকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে আমরা মনোনীত করেছি। তার নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন, শান্তি ও সংঘর্ষ বিভাগ, 18-19 সেশন, রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী। আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী নারী শিক্ষার্থী এবং আর্থসামাজিক বাস্তবতা, রাষ্ট্র ব্যবস্থার বাস্তবতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতায় নারীদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তুলে নিয়ে আসা, তাদের প্রতিনিধিত্ব করা, পাশাপাশি সার্বজনীনভাবে আমাদের সমাজ ব্যবস্থার যে কনসেপ্ট, সেই কনসেপ্টের প্রতিনিধিত্ব করার জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসলে নারীদের প্রতিনিধিত্ব প্রয়োজন। আমরা সে কারণেই আমরা এই ব্যবস্থাটা করেছি। এবং আমাদের এই প্যানেল থেকে এজিএস পদে ক্যান্ডিডেট হচ্ছেন রাকিবুল ইসলাম। তিনি 18-19 সেশনের মার্কেটিং বিভাগের সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী। আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে, অন্য কোনো রাজনৈতিক দলের সাথে কোনো এলাই হচ্ছে না। এখনও আমরা আমাদের যে নিজেদের স্বতন্ত্রতা, সেই স্বতন্ত্রতার জায়গা থেকে আমরা কাজ করছি। এবং আমরা এই কমিটমেন্ট করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডেমোক্রেটিক ডাইভার্সিটি, এখানে ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি ভিত্তিক সংগঠন, সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটি,
পরিবেশ, শিল্প, সাহিত্য, ক্রীড়া, এর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংগঠনগুলো রয়েছে, আমরা মনে করি সবাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ শক্তি, ডাইভার্সিফিকেশন অফ বিউটি। আমরা সবাইকে সাথে নিয়েই ধারণ করি আসলে এগোবো, সেটা আমাদের কমিটমেন্ট।